রাজামলের প্রথা মেনেই বৃহস্পতিবার প্রতিপদে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের ঘট উত্তোলন ও প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বর্ধমানে আনুষ্ঠানিকভাবে শারদোৎসবের সূচনা হলো। মহালয়ার পরের দিন প্রতিপদের উপর ঘটে কৃষ্ণসায়র থেকে জল ভরে এক্কা গাড়ি করে ঘট নিয়ে বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা করে মন্দিরে আনা হয় ও পরে তা প্রতিষ্ঠা করা হয়। এদিন ঘট উত্তোলন উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন দূর দূরান্তের অসংখ্য ভক্ত। এক্কা গাড়ি করে কৃষ্ণসায়রের চাঁদনী ঘাট থেকে জল ভরে এরপর এই ঘট নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয় রাঢ়বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। কথিত আছে 1702 সালে স্বপ্নাদেশ পেয়ে চুনিদের কাছ থেকে দামোদরের নদের পাড় থেকে উদ্ধার করে দেবী সর্বমঙ্গলাকে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ মন্দিরে প্রতিষ্ঠা করেন। তখন থেকে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা। রাঢ়বঙ্গের নবরত্ন মন্দির এটি। প্রবেশপথে 3টি স্তরে পোড়ামাটির মন্দির। মূল মন্দিরের সামনে নাথ মন্দির, দক্ষিণের প্রবেশপথ দিয়ে ঢুকে দুধারে দুটি শিব মন্দির। প্রতি বছরই চিরাচরিত প্রথা মেনে মহালয়ার পরের দিন প্রতিপদে ঘট তোলা হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। ভক্ত সমাগমের মধ্যে শোভাযাত্রা সহকারে ঢাক ব্যান্ড বাজিয়ে এক্কা গাড়ি করে কৃষ্ণসায়র থেকে রূপোর ঘটে জল ভরে এনে দেবীর ঘট প্রতিষ্ঠা করা হয়। রাজপ্রথা মেনে 9 দিন ধরে চলবে মায়ের পুজো, সাথে চণ্ডীপাঠ। এছাড়াও বছরের প্রতিদিনই নিয়ম মেনে দেবীর পুজো হয়। দেবীকে ভোগ নিবেদনও করা হয়। দেবী কোষ্ঠী পাথরের দশভুজা সিংহবাহিনী। রূপোর সিংহাসনে মা আসীন। আগে সন্ধি পুজোর সময় কামান দাগা হতো, মেষ, ছাগ ও মহিষ বলিও হতো। বর্তমানে তা আর হয় না। দেবী সর্বমঙ্গলা মন্দিরে সন্ধি পুজোর কামানের আওয়াজ শুনে আশেপাশের সমস্ত জমিদার বাড়িতে সন্ধি পুজো শুরু হতো। নবমীতে হয় কুমারী পুজো। নবদুর্গার বিভিন্ন রূপকে নবকুমারী রূপে পুজোর প্রচলন আছে এই মন্দিরে। স্বাভাবিকভাবেই সর্বমঙ্গলার পুজো ঘিরে আনন্দে মাতোয়ারা বর্ধমানবাসী। এদিন সকাল থেকেই ভক্তরা নতুন পোশাকে হাজির হয়েছিলেন সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। হ্যাঁ, আজকে আমরা এসেছি মায়ের বাড়ি ঘট উত্তোলন হলো। আজকে আমাদের বর্ধমানের মা অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার আজকে ঘট উত্তোলন হলো। শোভাযাত্রার মাধ্যমে সব কিছু সম্পন্ন হলো। অনেক ঢাক ঢোল নানান রকমের বাদ্যযন্ত্র এসব নিয়ে আমরা কৃষ্ণসায়র পার্কে গেলাম। সেখানে গিয়ে আমরা ঘট উত্তোলন করে ফিরলাম। বর্ধমানে আজ থেকে আমাদের এখানে পুজো শুরু হয়ে গেল। পিতৃপক্ষকে অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে গতকাল রাত্রি 10টার পর। আজকে যে মহাশ্বিনী মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি, এই তিথিতে আমাদের দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী আজ ঘট আনা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বর্ধমান রাজার প্রতিষ্ঠিত পুষ্কর কৃষ্ণসাগর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঘট আনয়ন করা হয়েছে। এই ঘট এবার সেই স্থাপন হবে। এর মাধ্যমে আমাদের শুধু বর্ধমান নয়, বর্ধমান জেলা, সারা বাংলা, সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে দেবীপক্ষের শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা ঘটছে।